আজকে আমাদের গ্রামের বাসিন্দা শ্রী সুনীল নাথ, তার ছেলে সুনীল দাস, ওনার ছেলে বিপ্লব দাস আমাদের নাথ সমাজের নিয়ে সে কুরুচিকর মন্তব্য করছেন, তিনি গালিগালাজ করেছে। তার জন্য আমাদের হাফলং, তিলচই এবং রাজনগরের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ তার প্রতিবাদে আজকে আমরা এখানে প্রত্যেকে মিলিত হয়েছি। আমরা চাই যে তার এই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে প্রশাসন যেন ওনাকে ইমিডিয়েটলি 1 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে এবং যথোপযুক্ত আমাদেরকে এই আমরা সুবিচার পাইয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা ওনাকে নাম করার জন্য আমরা সুবিচার পাওয়ার জন্য এখানে আমরা কোন সময় থেকে করছেন অবরোধ? আমরা 3:30 থেকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসেছিলাম। আমাদের বাজার থেকে আমরা সভা চলছিল আমাদের নাথ কমিউনিটি অংশের মানুষ নিয়ে, এবং ওই সময়ে সুনীল দাসের ছেলে এসে উনি ধমকি দিয়েছেন যে আমরা যদি কোনো নাথ সমাজ যদি কোনো কিছু করতে পারি আমরা ওনাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারি উনি করে নিতাম, এই তখন হুঁশিয়ে দিয়ে গেছেন। যার জন্য আমরা এখানে প্রত্যেকে রাস্তার মধ্যে বসে আমরা আন্দোলন করছি। নাতিন এবং ওনার বড় ছেলের মেয়ে মৌটুসী দাস যেটা বলেছে, ওর উপরে শ্লীলতাহানি হয়েছে। আপনারা চিন্তা করুন, আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা আমি জনগণের কাছে এই প্রশ্নটা আমি রাখছি যে 18 জন শিক্ষক, স্বয়ং শ্রীমন্ত পাল স্যার আইএস ইন্সপেক্টর অফ স্কুল এবং এখানে প্রায় ডেজিগনেটেড হেডমাস্টার বিজন কুমার দাস এবং এই গ্রামের প্রায় শখানেক মানুষ, 250 থেকে 300 ছাত্রছাত্রীরা সকলের সামনে এবং প্রেসেরও 8-10 জন বন্ধুরা ছিলেন, সকলের সামনে ইন্দ্রমণি নাথ এই গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ এবং সামাজিক যথেষ্ট সম্মানিত ব্যক্তিত্ব, ওনারও 2 মেয়ে এই স্কুল থেকে পড়াশোনা করছে এবং এখানে এসএমসির চেয়ারম্যান দেবাশিস নাথ, উনি আরেকটা এখানে আরপিএস আছে সেটারও উনি ম্যানেজার পদে আছেন, সমাজের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। আমি কান্তি গোপাল দেবনাথ এখানে প্রাক্তন, আমি চেয়ারম্যান এই এসএমসির কমিটির, আমিও চেয়ারম্যান ছিলাম। আমাদের এগেনস্টে শ্লীলতাহানির মতো জঘন্যতম কেস আমাদের এগেনস্টে করা হয়েছে। এই সবের পরিপ্রেক্ষিতে আজকে এখানে আমরা সবাই একত্রিত হয়েছিলাম, যাবতীয় বিষয়ে আলোচনা হয়, কিন্তু সে সবাইকে আয় আয় বলে সে চলে গেল। তারই পরিপ্রেক্ষিতে এই রাস্তা অবরোধ এবং এখন ধর্মনগর থানায় আমরা গিয়ে এই এফআইআরটা জমা দেবো, যাতে অতি সত্বর এরকম দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয় যারা 2 নম্বরী ব্যবসার সাথে জড়িত। এই সুনীল দাস একমাত্র মদের ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে, কিন্তু কিভাবে সে করছে এই বিষয়গুলো প্রশাসন যাতে সঠিকভাবে দেখেন, এটাই আমাদের আজকের এই একান্তিক অনুরোধ। আমার নাম কান্তি গোপাল দেব।